আসসালামু আলাইকুম। আমি নাজমা ফ্যাশন চুয়াডাঙ্গা নাজমা বলছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ একটা গেঞ্জি টেপ কাটা বাচ্চাদের। আমি এখানে ঝুল আছে 22, আমার আরে আছে ডবল করে আছে 21। এটা ঘের বেশি থাকায় আমি এক পাট দিয়ে 2 পাট করে নেব। প্রথমে আমি বগলের দিকটা নিব, উপরে 3 ইঞ্চি বাদ দিয়ে আমি 6 এর কাছে দাগ দিয়ে নেব এবং বগলের সাইডটা আমি 2.5 ইঞ্চি নেব। এই দাগ টেনে নিলাম। এরপর আমি ফিতা 3 ইঞ্চি বাদ দিয়ে 4 ইঞ্চি গলা রাখবো। 3 ইঞ্চি 4 ইঞ্চি আমি ওখান থেকে দাগ দিয়ে নিলাম। আমার এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে থাকবে আপনার 22 ইঞ্চি ঝুল থাকবে। আমি এক্সট্রাটুক কেটে নিলাম, গলার অংশটা কেটে নিব। এবার বগলের অংশটা কেটে নিব। আর এবার পটি কাটতে হবে। হ্যাঁ, সাইডে আমি হাফ ইঞ্চি করে একটু প্যালা রাউন্ড শেপ করে নিলাম। এর জন্য টেপটা পরলে ভালো লাগে। ওখানে কুচি হবে। আমার ওখানে একটা বগল, এখানে পাইপিং করতে হবে, কুচি দিয়ে পাইপিং করতে হবে। আমি সেলাইটা আপনাদের দেখাবো। এবার আমি পটিটা কাটবো এবং পটি কাটার নিয়মটা আমি আপনাদের শেখাই দেবো। এটা সোজা হবে না, কোনাচে করে হবে। আপনারা দেখে নিন আমি কিভাবে পটিটা কাটছি। এভাবে কাটলেই পটিটা অনেক সুন্দরভাবে লাগে। পটি সোজা কাটলে ভালো লাগে না। এভাবে 6টি পটি আমি কেটে নিব, 2টা 2 বগলে জয়েন্ট করে আর 2টা সামনের গলার জন্য। আমার টেপটি কাটা হয়ে গেছে, দেখেন কত সহজ। এবার আমি চলে যাব সেলাইয়ে। আমি মেশিংয়ে এসে পড়েছি এবং সর্বপ্রথমে আমি পটিটা জোড়া দিয়ে নেব। আর এটা কিভাবে জোড়া দিয়ে নিতে হয় দেখেন। এটা পেলার সাথে পেলা দিয়ে এভাবে জোড়া দিয়ে নেব। আর একটু জোড়া দিয়ে নিতে হবে। এবার আমার সামনের পাটের গলাটি 6 ইঞ্চি সমান করে, মানে আমার 6 ইঞ্চি গলার রাউন্ডটা থাকবে, আমি 7 ইঞ্চি কেটে নেব। দেখেন আমার 7-এর একটু বেশি আছে, আমি আবার একটু কেটে নেব। হাফ ইঞ্চি 1 ইঞ্চি যাবে 2 সাইডে সেলাইয়ের জন্য। সেলাইয়ের পর আমার 6 ইঞ্চি থাকবে। এভাবে 2 পাশের পটিটা কেটে নিতে হবে। দেখেন আমার 7 ইঞ্চি আছে। এরপর আমি কুচিতে চলে যাব। প্রথমে আমার চিহ্ন করে নিতে হবে, বডিতে চিহ্ন এবং পটিতে চিহ্ন করে নিতে হবে। দেখেন আমি কিভাবে কুচিটা ধরছি। এভাবে পটিটা চিহ্ন করে নিলাম। যেহেতু কুচি হবে, চিহ্নের সাথে না মিলে কুচিটা ভালো লাগে না। আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। বড় কুচি দিলেও হয়, তবে আমাকে ছোটটা ভালো লাগে। আপনারা চাইলে বড়টা দিতে পারেন। এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে বলবেন না। আমি এই ইউটিউব চ্যানেলে নতুন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন যদি ভিডিওটা ভালো লাগে।
আরও নতুন নতুন কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। এভাবে দুই পাটে আমি কুচি দিয়ে নিব। পটিটা নিচে থাকবে এবং বডিটা উপরে থাকবে। আমার কুচিটা প্রায় শেষ। এরপর আমি পটিটা উল্টিয়ে নেব। দেখেন আমি কিভাবে ধরি। নিচের দিকে পটিটা আমি এভাবে মোড়াইয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। আর এই ছিটটা সোজা হলে হয়তো বা পটিটা অনেক সুন্দর হতো না, যেহেতু আমি পটিটা পেলা করে কেটেছি, এই জন্য পটিটা অনেক সুন্দর হবে এবং কোনো রকম প্যাচ পড়বে না। আমি দুইটারই পটি আগে গলার পটিটা লাগাই নিলাম। দেখেন আমি কিভাবে লাগাই নিলাম। দুটো পটি শেষ করে নিয়েছি। এবার আমি বগলের দিকটা লাগিয়ে নেব। প্রথমে আমি সাইজ করে নিচ্ছি। দুটো পটির মাথা সমান করে নিলাম। এবার আমি পটিটা মেপে নিব। আগে ভাঁজ করে একটু কেটে নিয়ে আমার বগল থাকবে। চিহ্ন করে নিলাম। দেখেন 7 ইঞ্চি আছে বগলটা। গলার পটির মধ্যে এটাকেও পটি নিচে থাকবে এবং বডিটা উপরে থাকবে। এভাবে আমি লাগাই নেব। দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, এভাবেই লাগাতে হবে। এটা কাটা এবং সেলাই দুটোই খুব সহজ, আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝবেন আমি কিভাবে কি করছি। এভাবে নিচ থেকে পটিটা উল্টো করে নিয়ে সামনের উপর দিয়ে দেব। দেখেন একটা পটি আমার লাগানো হয়ে গেল। এবার অপর পাশের হাতাটাও আমি লাগাই নেব। দেখেন এরকম হবে আমার টেপ গেঞ্জিটা।
খুব ইজি এবং অল্প কাপড়েই হয়ে যায়। আমি আবারও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন একটা। আপনাদের লাইকের অনুপ্রেরণা আমাকে ভিডিও বানাতে সহায়তা করবে, এবং আবার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। হয়ে গেছে আমার গলার অংশ এবং হাতের অংশ। এবার আমি 5টা মেরে দেব। 1 ইঞ্চি, হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমি পাশ মেরে দিচ্ছি। আর ওইখানে হাফ ইঞ্চি রাউন্ড শেপ আছে, খুব সহজে হয়ে যাবে। আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, এবং খুব অল্প সিটেই হয়ে যাবে এই ধরনের টেপগুলো, এবং বাচ্চাদের পরালেও অনেক সুন্দর লাগে। আপনারা একটা তৈরি করে বাচ্চাকে পরিয়ে দেখেন, অনেক সুন্দর লাগে। আপনাদের বাসার অনেকেরই ছোট ছোট ছিট থাকে, সেটা দিয়ে সহজেই এই টেপটা করে ফেলতে পারবেন। আমার 2 পাশ মারা হয়ে গেল। এবার আমি ঘেরের অংশটা করব। ঘেরের অংশটা খুব মোটা দিব না, মিডিয়াম দিব, হাফ ইঞ্চি। 1 ইঞ্চি বেশি চওড়া হয়, সেক্ষেত্রে আমি হাফ ইঞ্চি দিই। এই ধরনের এক কালারের উপর এই টেপগুলো করে আপনারা হাতের কাজ করে নিতে পারেন, ব্লক প্রিন্ট মেরে নিতে পারেন, এবং কি ক্রুজের কাজও করতে পারেন, তাহলে টেপটা আরও সুন্দর লাগবে। এভাবে আমি নিচটা সেলাই করে নেব। কেটে নিচ্ছি, দেখেন এইভাবেই আমার হয়ে গেছে। টেপটা আমার কাজ শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। ধন্যবাদ দিব সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে সময় দেওয়ার জন্য। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক সুন্দর লাগে বাচ্চারা যখন এই ফ্রকটি গায়ে দেয়, টেপটি দেখেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।